আসসালামু আলাইকুম। আমি হোমমেকার মুন্না ব্লগসের মুন্নি। আজও হাজির হয়ে গেলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সব ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিওর শুরুতেই দেখাচ্ছি অনেকগুলো ভেজাল মুক্ত ফল বা সবজি। তো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে, আর ভালো লেগে গেলে আমার আজকের ভিডিওটার সঙ্গে থাকবেন এবং আগামী ভিডিও দেখার আমন্ত্রণ এখনই জানিয়ে দিলাম। আগামী ভিডিওগুলোও দেখবেন, আর একটা লাইক দিয়ে অবশ্যই আমার পাশে থাকবেন, আমাকে একটু সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট ছাড়া আমরা ইউটিউবে যারা আছি কেউই সামনে এগোতে পারবো না। তো আশা করছি সবাই সবাইকে হেল্প করব, আর সবাই সবাইকে সমানতালে সাপোর্ট করে যাব, তাহলে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছতে পারবো। তো এই যে দেখতে পেলেন লিচু, এগুলো কিন্তু আমার বাবার বাড়ির, আমার বাবার লাগানো গাছের। তো সেখান থেকে অনেকগুলো লিচু দিয়েছে। যদি এবছর প্রচুর গরম পড়ায় লিচু তেমন একটা ভালো হয় না, তারপরেও আমরা এগুলো পেয়েছি আমাদের ভাগে। তো মাশাল্লাহ, আমাদেরকে অবশ্যই সবসময় একটু বেশিই দেয়, আর সবাই মাশাল্লাহ বলবেন, কারণ আমি একটু বেশি পাই, একটু ফ্রেশ, যেহেতু বাড়ির জিনিসটা আমরা পছন্দ করি, তার জন্য অবশ্যই আম্মা সবসময় আমাদেরকে একটু বেশি দেয়। আর এবছর তো খান সাহেব আছে, মানে মেয়ের জামাই আছে, তো এবছর তো আর একটু বেশি দিবে, তার জন্য এই যে বেশি দিল। তো আমার অবশ্য ভাইয়ের শ্বশুর বাড়িতেও দেওয়া হয়, ভাইদের শ্বশুর বাড়িতে আর কি সুযোগ সুবিধা মতো দেওয়া হয় সব কিছুই। আর এখানে এই পলিথিন হচ্ছে জামরুল, আর এগুলো হচ্ছে গাছের লেবু। এই লেবু গাছটা নাকি মানে গোড়ার মধ্যে পোকা ধরেছে, হয়তো গাছটা মরেও যেতে পারে, তা অনেকগুলো আবার লেবুও দিল। তারপর হচ্ছে গিয়ে আলকা, আমাদের এলাকায় কলা গাছের ভিতরে যে মূল মানে কি বলে শক্ত অংশটা থাকে সেটাকে আলকা বলে, অনেকে নাকি অনেক এলাকায় নাকি বগলিও বলে, ঠিক আমি জানি না কার এলাকায় কি বলে, জানাতে পারেন। তো সেটাও দিয়েছে রান্না করে খাওয়ার জন্য, কারণ এইসব খাবারগুলো অনেক আগে আমার দাদির আমলে আর কি খাওয়া হতো, পরে অবশ্য খাওয়া হয় না। ছোটোবেলায় খেয়েছি, আমার বাচ্চারা তো এসব চিনেই না, বলতেছে আম্মু এগুলি আবার কি, কিন্তু আমরা তো খেয়েছিলাম। আর তার জন্য সেই খাবারগুলোকে মাঝে মাঝে খুব মিস করি, যদিও ছোটোবেলায় খাবারগুলো বিরক্ত লাগতো, এগুলো খেতে ইচ্ছে করতো না, কিন্তু এখন সেই খাবারগুলোকে আসলে খুব মিস করি। তার জন্য আম্মা দিয়ে দিল, অবশ্যই রান্না করলে সেদিন আপনাদের সাথে শেয়ার করব, আজও রান্না করিনি সেটা। আর হচ্ছে গিয়ে কলা, গাছের কলা, এগুলো সব কিছুই গাছেরই দিয়েছে, আর সম্পূর্ণ ভেজাল মুক্ত। আর মা বাবা দেওয়া জিনিসে তো প্রচুর ভালোবাসা থাকে, আর প্রচুর ভালোবাসাও আছে এতে। তো আমরা এক এক করে বের করে নিচ্ছি। খান সাহেবও আবার হেল্প করছে আমাকে এসব কাজে, আর উনি অবশ্য লিচুর সময় কখনই থাকেন না, এবছর তো একবারে চলে আসায় মানে ওনারও কিসমতে হয়ে গেল। তো উনি আবার এসব খুব আগ্রহ সহকারে আমাদের সাথে এসব খুলতেছিলেন। আবার অনেকে বলবেন না যে শ্বশুরবাড়ির জিনিস পেয়ে খুব খুশি, তার জন্য না, এসব অবশ্য শ্বশুরবাড়ির ভালোবাসা, সেটাই বলতে পারেন। এক মেয়ের জামাই এই হিসাবে আব্বা আম্মাও চেষ্টা করে একটু ওইভাবে রাখতে, আর উনিও আমার বাবা মাকে ওইভাবে শ্রদ্ধা ভালোবাসা দিয়ে থাকেন। আর অনেক হয়তো বা শ্বশুরবাড়ির জিনিস পেলে খুব খুশি হয়, এটাই স্বাভাবিক, কিন্তু উনি আবার তেমন না। অবশ্যই এইসব খাবারগুলো, যেমন বাড়ির খাবারগুলো আম্মা যদি কিছু একটা দেয়, খুব যত্ন সহকারে সেটাকে মানে খেয়ে নেয় আর কি, খুব শ্রদ্ধা করে, খাবারটার প্রতি খুব একটা ভক্তি থাকে। তো উনি অবশ্যই লিচু খাচ্ছেন, ছিলছেন আর খাচ্ছেন, আমাকে অবশ্য দুই একটাবার মাঝে মাঝে দিচ্ছেন। আমার মেয়েও আছে, ছেলে অবশ্য এগুলো মানে আমাদের বাসার সামনে থেকে নিয়ে আসছে। আমার যে ভাই আমাদের বাসায় থাকে, ওর শ্বশুরবাড়ি তো চাঁদপুরেই, মানে আমরা যেই শহরে থাকি ওই শহরেই। তো ও মানে ওর বউ আসছে, মানে আমার ভাইয়ের বউ আসছে, তো আসার সময় বাড়ি থেকে আম্মা এসব দিয়েছিল, আর মাইন সেগুলো আবার এগিয়ে এনেছে। তো তার জন্য সে টায়ার্ড, সে এখন টিভি দেখতেছে শুয়ে শুয়ে, টমের মতো, তাও টম যেভাবে শুয়ে থাকে সেভাবে, তো শুয়ে শুয়ে টিভি দেখতেছে। ওকে যা ডাকতেছে ও কিন্তু আসতেছে না, মানে বলতেছে এসব খাওয়ার জন্য, কারণ ওর কাছে মনে হয় একটু গরম লাগতেছিল। আর তিতলি অবশ্য এখানে বসে বসে বাবা মেয়ে দুজন ছিলতেছে আর খাচ্ছে। তো লিচুর যে ডাঁটগুলি ছিল সেগুলো খুলে ফেলে দিচ্ছি, কারণ দেখা সৌন্দর্যের জন্য হয়তো বা আম্মা ওইভাবেই দিয়েছেন ডাঁট সহ। তো আমি আবার কেচি দিয়ে কেটে কেটে ডাঁটগুলো ছাড়িয়ে নিলাম। আর ওই যে কলাগুলো এখনও পাকে নাই, রেখে দিলে হয়তো পেকে যাবে। তো বাবা আর মেয়ে এগুলো আবার গুছিয়ে রাখতে ছিল। আর এই যে লিচুর পাতাগুলো, সেগুলো তো অবশ্যই ফেলে দিব। আর সব কিছুই বের করে নিলাম, দেখেন কি সুন্দর, একেবারে বললাম না ভেজাল মুক্ত, একেবারে ঔষধ সার এসব বিহীন, কোনো প্রকারের মানে কোনো মেডিসিন নাই এসবের মধ্যে। আর এগুলো হচ্ছে গরুর দুধ, তাও অবশ্য আমাদের বাড়িতে গরু নেই, কারণ আম্মা এগুলো অন্য কারো কাছ থেকে সংগ্রহ করে এনে দিয়েছে।
আর খান সাহেব মাঝে মাঝে একটু গরুর দুধ দিয়ে ভাত খেতে পছন্দ করে, তার জন্যই। তো এই যে দেখেন খাচ্ছে, উনি আবার আসরের নামাজ পড়ছিলেন আর মাথায় জন্যই টুপি, উনি খাচ্ছেন। তারপরে তো সন্ধ্যার পর সন্ধ্যায় তো কিছু একটা খেতে হবে, ফল ফ্রুট তো আছেই। আর আমি অবশ্য রান্না করে যাই নাই। তা আমার মেয়ে দেখলাম যে নুডলস আর পাস্তা একসাথে রান্না করে নিয়ে আসছে, আমার বলতেছে দেখো তো সব ঠিক আছে কিনা। ওই রান্না করেছে, এদিকে আমার ভাইও আসছে, ওকেও দিলাম খাওয়ার জন্য। তো লিচুও দিয়েছি, জামরুলও ধুয়ে দিয়েছি, লবণ মরিচ দিয়েছি, যেটা খায় আর কি। তো ভাগ্নির হাতের নুডলসও খাবে, সেটাও বেড়ে দিচ্ছে। ও আবার আসার সময় আম কিনে নিয়ে আসছে, যে আমরা তো শরবত খাই এজন্য। আর আমাদের পাশে অবশ্য আমের আচারটা তো একটা চলে না, কেউ তেমন একটা খায় না, তার জন্য অবশ্য আমের আচারটা আমি করিও না। তারপরে ভাবতেছি করব, কিন্তু কবে করি ঠিক সেটাও জানি না। আর এই তো নুডলস দিয়ে দিলাম, খেয়ে নিচ্ছে। আমাকেও একটু বলতেছিল বারবার একটু খাওয়ার জন্য। তো আমার মেয়ে তো সাবস্টিক দিয়ে খাবে, তো আমি ট্রাই করতেছিলাম আমি পারি কিনা। দেখেন আমি কিন্তু তুলতেই পারতেছি না, ও কিন্তু খুব সুন্দরভাবে তুলে খেতেও পারে। আমি বারবারই চেষ্টা করছিলাম, পরে ও বলতেছে দেখো এই যেভাবে তোলে, ও আবার আমাকে দেখিয়ে দিচ্ছিল। তো যাই হোক, আমি আর আলাদাভাবে আমার প্লেটে নেই নাই, মানে 4 জনের জন্য বেড়ে দিয়েছি। আর আমি একটু খান সাহেবের বাটি থেকে আমি একটু খেয়ে নিয়েছিলাম, তারপরে ওনাদেরকে দিয়ে দিয়েছি, ওনারা খেয়ে নিয়েছিল। তারপরে তো আজ সকালবেলা নাস্তা খেয়েছি, তাও দোকানের বনরুটি আর হচ্ছে গিয়ে চা, কারণ আজ শুক্রবার ছিল, আমার ভাইও ছিল না, একটু তাড়াও ছিল কম, তার জন্য শুয়েছিলাম। তো খান সাহেব বলতেছিল ঠিক আছে নাস্তা বানানোর দরকার নেই, যেহেতু দেরি হয়ে গিয়েছে দোকান থেকে বনরুটি নিয়ে আসি। যেহেতু আমাদের এই বনরুটিটা আর চাটা একটু বেশি চলে, বাসায় খেতে ভালোই লাগে, তার জন্য আর কি বেকারি থেকে বনরুটি নিয়ে আসছিল আর চা দিয়ে খেয়ে নিয়েছিলাম। তিতলি অবশ্য দুধ দিয়ে খেয়েছে, ও আবার চা মানে চুবিয়ে খায় ঠিকই, কিন্তু ওই চাটা খায় না, ও ফেলে দেয়। তাই ওকে দুধই দিয়ে দিয়েছিলাম, ও দুধ দিয়ে বনরুটি দিয়ে খেয়েছিল। তারপরে গত রাতে কিছু বাজার এনেছিল, তো সেগুলো একটু গুছিয়ে নেব। আদা রসুন এনেছে, তারপর হচ্ছে গিয়ে মৌরি, আর হচ্ছে গিয়ে ফুচকা, তারপর হচ্ছে ভুট্টা মানে কর্ন আর কি, তারপর হচ্ছে গিয়ে বেসন, আর আমার রান্না করার জন্য কিছু বক্স এনেছে, যেটা আমার খুবই প্রয়োজনীয়। যেটা হলে আমি মানে রান্নাঘরের বা আমার সংসারে কিছু হলে আমি তো একবারে হ্যাপি হয়ে যাই, আমার কাছে খুব ভালো লাগে রান্নাঘরে নতুন কিছু আসলে। তো এই বক্সগুলো আমার কাছে দেখতে ভালোই লাগতেছে। তো আগেরও 5টা আছে, এর থেকে একটু সামান্য ছোট সাইজেরটা, আর আজ নিয়ে মানে গত রাত্রে আবার নিয়ে আসলে 4টা। তো এগুলোর মধ্যে একটু গুছিয়ে রাখবো। আর আমার রান্নাঘরের যে শেলফটা সেটাকে একটু সুন্দরভাবে গোছাবো। আশা করছি সে পর্যন্ত আমার সঙ্গে থাকবেন আর জানাবেন অবশ্যই কেমন হলো আমার গোছানো রান্নাঘরের শেলফটা। আসলে খুব ইচ্ছে করে মাঝে মাঝে খুব মনের মতো করে মনের মাধুরী দিয়ে সব কিছু সাজিয়ে নিই, কিন্তু ওই যে বললাম গত আরেকটা ভিডিওতে তো অবশ্যই বলেছি যে আসলে কেন পারতেছি না। আর এক সময় আসলে যখন বিয়ে হয়েছিল তখন কেবল নিজের মানে শাড়ি চুড়ি, তারপর হচ্ছে গিয়ে 3 পিস এইসব মানে এসবই ভাল লাগতো আর কি। মার্কেটে আসলে এসবই কিনতাম। যখন বাচ্চারা হয়ে গেল বাচ্চাদের জিনিসপত্র কিনতে ভাল লাগতো। যখন সংসারের প্রতি আবার মায়া ধরে গেল তারপর থেকে সংসারের জিনিসপত্র মানে গোছাতেই বেশি ভাল লাগতো। নিজের জন্য তখন আর আসলে ভাববার সময় নেই, নিজের কি হলো না হলো, নিজের পোশাক আশাক বিলাসিতা সব কিছুই ভুলে গেলাম, কেবল সংসারই মনটা দিয়ে দিলাম। তো আজও সংসারের প্রতি সেই টানটা আছে, নিজের সংসারটাকে ভালোভাবে একটু গুছিয়ে নিতে সবারই মনে হয় ভালো লাগে, সব গৃহিণীদেরই। তো তার জন্য আমিও কিন্তু একটু গুছাতে চেষ্টা করি আর কি। তারপরেও তো এক সময় বিয়ের পর আসলে শ্বশুরবাড়ি তো মুরব্বীরা থাকলে যা হয় আর কি, কোনো কিছু খুব সহজে গুছাতে পারতাম না। একটা কিছু যে এখন আমাদের বাড়িওয়ালার কথা বলি, বাড়িওয়ালির কি বাড়িওয়ালি আন্টির কথা বলি, এরকম আমার শাশুড়ি অনেক কিছু পছন্দ করতো না। উনি পছন্দ করলেও ওনাকে যারা খোঁচানোর ছিল তারা খুঁচিয়ে দিত এই আর কি। তো ভাবতাম যে আমি যদি আজ বিলাসিতার জন্য কিছু করতাম তাহলে ওনারা হয়তো বা এটা নিয়ে অবজেকশন করতো, কিন্তু আমি তো সংসারের জন্যই করতেছি, তাহলে কেন এত কথা হচ্ছে। যাই হোক, ওনারা এখন আর নাই পৃথিবীতে, আর বলেও লাভ নেই। এখন আমরা আমাদের মতো করে আছি, কে কী বললো না বললো এখন আসলে এসব নিয়ে কোনো তোয়াক্কাই করি না। মানে প্রতিটা মেয়েরই শ্বশুরবাড়িতে খুব একটা ভালো সময় যায় না, তেমনই আমারও যায় নাই, হয়তো বা অনেকের খুব ভালো যায়। আমি দোয়া করি সব মেয়েদেরই ভালো হোক। আর প্রবাসীর স্ত্রীদের কথা কি আর বলবো, তাদের তো উঠতে বসতে সব জায়গায় কেবল খবরদারি আর ডাক থাকেই পিছনে। তো অনেক কথাই বলে ফেললাম আর কি। আসলে
কি আর বলবো, বলতে বলতে অনেক সময় বলতে ভালো লাগে, আবার অনেক সময় এসব কথাগুলো বলতে ইচ্ছেও করে না। তাই তো আমি রান্নাঘরে চলে আসলাম, আর আমার যে পটগুলো সেগুলোর মধ্যে যা যা নেওয়ার সব কিছু নিয়ে নিলাম, আর এই তো গুছিয়ে নিচ্ছি। আজকে আর রান্নাবান্না কোনো কিছু শেয়ার করব না, অবশ্য ভিডিও করেছিলাম কী কী রান্না করেছি, কী করছি না করছি। তারপরে দেখলাম যে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তারপরও 12 মিনিটের করে নিলাম। জানি না কেউ এ পর্যন্ত আছেন কি না, যদি থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তবে আমি জানি কিছু কিছু আপুরা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখে, ভাইয়াও দেখে, যেমন শুভ ভাইয়া আমার ভিডিওটা পুরো দেখে। থাক, আমি আর আপুদের কথা বলবো না, তাহলে কোন আপুর নাম আবার বাদ পড়ে যাবে, আপুরা রাগ করবে, তাই আর বলতেছি না। তো অনেকেই দেখেন আমার পুরো ভিডিওটা, তাদেরকে তো আমি আমার মন থেকে অনেক অনেক দোয়া করি, আর অনেক ভালোবাসা রইল তাদের জন্য। আর যারা একটু একটু দেখেন তারা বেশি বেশি দেখবেন, তাহলে আপনাদেরকেও আমি কিন্তু এভাবে দোয়া করে দেব। তো যাই হোক, আমি কিন্তু যার ভিডিওই দেখি চেষ্টা করি পুরোটাই দেখতে, যদি কাছে থেকে নাও দেখতে পারি অন করে রাখি, কিন্তু ভিডিও চলতে থাকে। আর এই যে দেখেন রান্নাঘরটাকে আবার অন্যভাবে গুছিয়ে নিলাম, কেমন হলো জানাবেন। তবে আমি ভাবতেছি আমার যে চায়ের বক্সগুলো আছে, চা, চিনি, দুধ, সেগুলোর আবার একরকম পট নিয়ে নেব, তাহলে আবার দেখতে ভালো লাগবে। এই দেখেন এখানে বালির কী অবস্থা, এত বালি কোত্থেকে আসে আমি জানি না, প্রতিদিনই একবার করে মুছতে হয়, তারপরেও এমন হয়ে থাকে। আর রান্নাঘরে অবশ্য রান্নার কাজ হয়ে গেলেও তো রান্নাঘরে তেমন একটা আসি না, আর মোছাও হয় না। তবে যখন আবার রান্না চলতে থাকে আর কি, রান্নাঘরে কাজ করি বা রান্নাবান্না করি, তখন আবার এইসব কাজগুলো গুছিয়ে নিই। তো প্রতিদিন এভাবেই করে নিই, আর করে নিলে হয় কি আমার রান্নাটাও হয়ে যায়, সাথে রান্নাঘরটাও গোছানো হয়ে যায়, একসাথেই বের হয়ে যেতে পারি। কতদিন তো প্রচুর গরম পড়েছিল, তার জন্য আমরা সবাই অতিষ্ঠ হয়ে গিয়েছিলাম। আল্লাহ এখন বৃষ্টি দান করার পর থেকে এখন একটু ঠান্ডা ঠান্ডা ভাব আসছে, এখন গরমটা অনেকটাই কম, তার জন্য আল্লাহর কাছে শুকরিয়া জানাই। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।